आनंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जानवापतये नमः नमः श्री कालुसुताय जगन्नाथ सुताय च सभित्ताय सपुत्राय सकलत्राय ते नमः नमो महावदान्याय कृष्णाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरीतिषे नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण আমরা মন্দিরে আসলে বা গৃহে কীর্তন করি ভগবানকে প্রণাম জানাই আমরা মন্দিরে আসলে সাধু সঙ্গের মাধ্যমে হরি কথা আলোচনা করি এই যে হরি কথা আলোচনা হরি মানে কি মানে হরি মানে হরণ করা কি হরণ করে যিনি আমাদের মানবের হৃদয়কে যিনি সর্বাকর্ষক শক্তি দিয়ে নিজের দিকে টানে ভগবান নিজের দিকে যদি টানে তাহলে আমরা কেন বিপদে গেলাম কেন আমরা বিপদে যাই যেমন ঠাকুরদা আজকে পঞ্চদশ অধ্যায় গীতা পাঠ করছেন তো আমার একটা স্বভাব কি আমি এই যে হরি বিশেষণে বসছি বা ভাগবত কথা আলোচনা করব আসলে আমার এই আলোচনার সূত্রপাতটা হলো গীতা দিয়ে আমার গীতা ছাড়া আমি মনে হয় যে গীতা একটু না বললে আমি ভাগবত পাঠ করতে পারিনি তো ঠাকুরদাস কি বলছে পঞ্চদশ অধ্যায় প্রথম শ্লোকটা কি বলছে শ্রী ভগবান বাচ উদ্ধমূলম অধঃশাখম অশ্বত্থম বাহুরক্তয়ম ছন্দাংশি দস্যপর্ণানি যস্তম বেদশ বেদবিদ বলছে শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলছেন কি যে সাধারণত গাছের গোড়াটা মাটির নিচে থাকে আমরা সাধারণত দেখি না জাগতিক সংসারে সবসময় গাছের গোড়াটা নিচে থাকে আর শাখা প্রশাখা উপরটা উপরে কাণ্ডটা উপরে থাকে কিন্তু এখানে বলছে ঊর্ধ্বমূলম অধঃশাখম বলছে এই অশ্বত্থ বৃক্ষের যে পঞ্চদশকে আলোচনা করছে যে অশ্বত্থ বৃক্ষের কথা বলছে এটা মূলটা উপরের দিকে ঊর্ধ্বমূলম বুঝলো না অধঃশাখম অশ্বত্থম প্রাগুরব্যয়ম ছন্দাংশি যস্যপর্ণানি পর্ণানি কথা যস্তম বেদশ বেদবিদ কিন্তু এই অশ্বত্থের গোড়াটা হলো উপরের দিকে উপরটা হলো কাণ্ডটা হলো নিচের দিকে শাখা প্রশাখা গুলি নিচের দিকে তাহলে এটা তো আমাদের জড় সংসারে দেখি না দেখা যায় পুকুরের পাড়ে যখন স্বচ্ছ পানি থাকে দেখবেন পুকুরের পাড়ে কোনো যদি গাছ থাকে গাছের গোড়াটা উপরে দেখে দেখা যায় দেখবেন আর গাছের আগাটা তো গ্রামের মেয়ে দেখছি অনেক নিচে দেখা কিন্তু এই কথা জাগতিক সংসারেরই কথা কিন্তু জাগতিক সংসারের অশ্বত্থ বৃক্ষের কথা বলে নাই ভগবান বলছে যে এই অশ্বত্থ বৃক্ষের মূলটা উপরের দিকে মানে কি উপরে মানে কি ভগবান উপরে দেখেন না আমাদের এই শাখা প্রশাখা শিকড় বলে ভগবানের কাছ থেকে আসছে যেমন মানবের আদি পিতা হলেন কি মনু আপনি সবাই জানেন মনু তো মনু ব্রহ্মার পুত্র তো ব্রহ্মার বাবাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাইলে আমাদের যে মূল শিকড়টা এটা হচ্ছে ওই ভগবান থেকে এই জন্য এই অশ্বত্থ গাছের গোড়াটা উপরের দিকে আমাদের সৃষ্টিটা আমাদের এই দেহকে আমরা ধারণ করছি এটা প্রত্যেকে আমরা জগতে জাগতিক নিয়ম অনুযায়ী জানি আমরা মা বাবার সন্তান এটা আমাদের পরিচয় কিন্তু এটা আসলে আমাদের পরিচয় না এই একদিন এক মানুষ যখন পড়া যায় তখন চামড়াটা যখন ঝলসে যায় তখন মানুষের মধ্যে থাকে তখন তো মানুষ
জানি না, শুধু মাঝখানের অবস্থাটা আমরা জানি। এই জন্য গীতায় 2য় অধ্যায়ে সাংখ্যযোগে একটা শ্লোক আছে, অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্তমুদ্ধানি ভারতম অব্যক্ত নিধনানি এব তত্র কাপরিদেবনা। অব্যক্ত আদিনি ভূতানি, আমাদের এই জীবনে আমরা কোথা থেকে আসছি এটা অব্যক্ত, আমরা জানি না। অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। অব্যক্ত সবাই আমরা জানি, অব্যক্ত যে কথাটা আমরা জানি না, আর ব্যক্ত মানে যে কথাটা প্রকাশ হয়ে গেছে, যে কথাটা সবাই জানে। তাহলে অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, তাহলে মধ্যানি মানে আমাদের মধ্যের জীবনটা, জন্মের পরে যে মৃত্যু পর্যন্ত যে আমাদের জীবনটা, এটা শুধু আমরা জানি। আবার আমরা কোথায় চলে যাব আমরা সেটা জানি না, আবার কোথা থেকে আসছি সেটা জানি না। তাহলে আমাদের যে শিকড় উপরের দিকে, এটার প্রমাণ হলো এই অধ্যায়ে ভগবান বলছেন মমৈদংশ জীবলোকে জীবভূত সনাতনঃ, মানে আমাদের এই আমরা যে জীব, মমৈব অংশ, ভগবান নিজে বলছেন মম মানে আমার, মমৈব অংশ মানে আমার অংশ। কে? জীব। প্রতিটা জীব ভগবানের অংশ, যদি আমরা গীতা মানি। মম এবং